আজকে তোমাদেরকে আমি একটা ওল্ড অ্যান্ড এফেক্টিভ ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাবো যেটা 1 মিনিটের ক্যান্ডেলের জন্য এখনো স্টিল কাজ করে, এতটাই এফেক্টিভ। ইয়েস, তোমরা দেখতে পারো যে অনেক স্ট্র্যাটেজি কিছুদিন থাকে, কিছুদিন চলে, তারপরে সেটা অতটা ভালো অ্যাকুরেসি দেয় না, কিন্তু এই স্ট্র্যাটেজিতে তুমি 10-এর মধ্যে 8টাই তুমি সাকসেসফুলি এখান থেকে প্রফিট করতে পারবা। সো 10-এ 8 ভালো একটা প্রফিট তোমরা এখান থেকে করতে পারবা। বেশি আমরা ঘুরাবো না, পেঁচাবো না, আমরা ডাইরেক্ট একদম চলে যাই। তোমরা যে কোনো বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে তোমরা এটা ইউজ করতে পারো, কোটেক্স হোক বা পকেট অপশন হোক। আমি দুটাতেই তোমাদেরকে দেখাই দিচ্ছি, পকেট অপশন বা কোটেক্স দুটাতেই তোমরা এটা ট্রাই করতে পারবা। নিচে ডেসক্রিপশনে লিংক আছে, দুটোটারই বেস্ট, বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম এই দুইটাই, ঠিক আছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা ট্রাই করলে নিচে ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা বেনিফিটও পেয়ে যাবে আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। সো প্রথমে আমি পকেট অপশনটা দেখাই দিই। তোমাদের কি করতে হবে, তোমাদের একটা ইন্ডিকেটর দরকার, ঠিক আছে? তোমাদের একটা ইনবিল্ড যেই ইন্ডিকেটর গুলো থাকে ফ্রি সেগুলো তোমাদের ইউজ করতে হবে। যেমন এইখানে যদি দেখো পকেট অপশনের মধ্যে এই যে পেয়ার সিলেক্ট আছে, তারপরে এখানে আছে ক্যান্ডেল আছে, তার পাশেই একটা দেখবা অপশন আছে নাম্বার 3 অপশনটা। এখানে যদি তোমরা ক্লিক করো দেখবে যে অনেকগুলো ইন্ডিকেটর এখানে তোমাদের আছে, ঠিক আছে? তো এইগুলো সবকিছু তোমাদের কিছু দরকার হবে না, তোমরা জাস্ট এই ম্যাকডি তে ক্লিক করে দিবা। ম্যাকডি তে ক্লিক করার পরে দেখবা যে ম্যাকডির একটা ট্যাব নিচে ওপেন হয়ে গেছে অলরেডি। আমি যদি আমার বেস ক্যামটা একটু সরাই দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাকডির জন্য একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি কোটেক্স এর জন্য যাই, কোটেক্সে আমরা কি করব, কোটেক্সে আমার ফেস ক্যামের নিচে তোমরা অনেকগুলো অপশন দেখতে পারবা। একদম লাস্টের অপশনটা, এটার মধ্যে ক্লিক করলে তোমরা এখানে ইন্ডিকেটরের অপশন পেয়ে যাবে। এখান থেকে তোমরা একটু খুঁজবা, খোঁজার পরে এই যে ম্যাকডিটা যেমন আছে তেমনই একদম রেখে দিবা, ঠিক আছে? কারণ ওয়েবসাইটই ভালো জানে যে কোনটা ভালো কাজ করে, এখানে তোমার কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না। সো এখানেও তোমরা দেখবা যে একটা ম্যাকডির ট্যাব ওপেন হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে বলি যে তোমরা এখানে কি করবা। এই যে ম্যাকডির ট্যাবটা দেখতে পারতাছো, আমি যদি অন্য একটা ওপেন করি, এই যে ট্যাবটা দেখতে পারতাছো, এই ট্যাবে যদি দেখো যে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন যে লাইনটা যদি রেড কে ক্রস করে উপরে যায়, যেই মুহূর্তে উপরে যাবে সেই মুহূর্তে আমার উপরের জন্য আপের জন্য 1 মিনিটের একটা ট্রেড প্লেস হবে। আর যদি এই যে রেড যেই লাইনটা আছে, এই রেড লাইনটা যদি গ্রিন ক্যান্ডেলকে মানে গ্রিন লাইনকে যদি ক্রস করে নিচে আসে, তাহলে ওখানে আমার 1 মিনিটের একটা রেডের জন্য মানে ডাউনের জন্য একটা ট্রেড আমার পাবো আমরা। যেমন মনে করো এখানে তোমরা দেখতে পারতো যে গ্রিন লাইনটা কিন্তু রেড কে ক্রস করে নিচে নামছে, ক্রস কিন্তু একদম করছে, ঠিক আছে? তো এখানে যদি দেখো এই পর্যায়ে এখানে কিন্তু আমরা কনফার্মেশন পাই নাই। আমাদের এই যে ক্যান্ডেলটা হইছে, এটা ক্যান্ডেল না, যদিও এটা বলতে পারো যে আনডিসাইডেড ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা কিন্তু আমরা ট্রেড করব না, ঠিক আছে? এটা কিন্তু আমরা ওয়েট করছি, ঠিক আছে? তো আমরা পুরোপুরি ক্রসটা হইছে কোন জায়গায়, এইখানে আমরা ট্রেডটা নিতাম এই ক্যান্ডেলে। আর দেখো এই ক্যান্ডেলে কিন্তু একটা বড় একটা মুভ আসছে, যেটা ডাউন ডাইরেকশনের জন্য, পরেরটাও কিন্তু ডাউনের জন্য আসছে। এভাবে তোমরা যদি আরো দেখো, এখানেও কিন্তু তোমরা দেখতে পারতাছো ক্রস করছে, গ্রিনটা ডাউনের জন্য ক্রস করছে, রেডটাকে ক্রস করছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাইছি একটা বড় সড়ো একটা রেড ক্যান্ডেল। সো এরকম তোমরা যদি আরো পেয়ারের মধ্যে দেখো, তোমরা কিন্তু সব সময় দেখবা যে ক্রস করছে। এই যে এখানে দেখতেছো গ্রিনটা রেডটাকে ক্রস করছে, একটা রেড ক্যান্ডেল আসছে। তো এভাবে আরো তুমি এখানেও দেখতে পারো, এখানেও কিন্তু গ্রিনটা রেডকে ক্রস করে নিচে নামছে। সো এখানে একটা রেড ক্যান্ডেল হইছে। আবার কোনো সময় এটা হবেও না, এই হইছে, এখানেও তো হইছে। এখানে যদি ক্রস করে, এটা দেখো গ্রিন যে লাইনটা আছে এটা রেডকে ক্রস করে উপরে গেছে, আর উপরে গেলে আমাদের কোন ট্রেড হইতো, আপ ডিরেকশনে ট্রেড হইতো। আর এই যে দেখো আপ ডিরেকশনের এখানে তো এটা ক্রস করছে, এটাও গ্রিন হইছে। এটা ক্রস করে আমরা কনফার্মেশন পাওয়ার পরে পরের ক্যান্ডেলটা আমরা ট্রেড নিতাম না। তো এই দেখো যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। আরো একটা তোমাদেরকে আমি বুঝাই দিই যে এটা আরো কোন জায়গায় কাজ করবে। যেমন মনে করো আমি যদি অন্য পেয়ারের মধ্যে যাই, এই দেখো এটা যদি তুমি হালকা চোখে দেখতাছো, হালকা চোখে তুমি যদি দেখো, এটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে। ডাউন ট্রেন্ডে আমরা কি করব, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, রাইট? তো ডাউন ট্রেন্ডে আমরা ডাউনের জন্যই ট্রেড নিব। যে এই যে মনে করো এখানে ক্রসটা করছে, কিন্তু আমরা ডাউনের জন্য, আমরা সেফ থাকার জন্য, এটা ডাউন ডিরেকশনে চলতেছে না, তো সেফ থাকার জন্য আমরা ডাউনে ট্রেড নিতাম, আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতাম না। যদি তুমি সেফ খেলতে চাও, তুমি যদি সেফ থাকতে চাও, একদম টোটালি সেফ থাকতে চাও, তাহলে তুমি এভাবে করতে পারো। আর যদি তুমি চাও যে না একটু রিস্ক নিব, তো এখানেও তুমি ট্রেড নিতে পারতাম। আমরা একটা ট্রেড নেওয়ার ট্রাই করি, দেখা যাক। এখানে আমরা ওয়েট করি যে গ্রিনটা যদি রেডে যদি ক্রস করে উপরে যায়, তাহলে আমরা, এটা ডাউন ট্রেন্ডই আছে, কিন্তু আমরা ডাউন ট্রেন্ড আমরা দিতে চাইতেছি না। সো লেটস সি, এটা কিন্তু এখনো ক্রস করে নাই, দেখতেছো তোমরা, কিন্তু এটা কিন্তু এখনো ক্রস করে নাই। পরের ক্যান্ডেলটা আমরা বুঝতে পারবো যে এটা আসলে ক্রস করছে কিনা বা কি চলতেছে। এখানে এখনো কিন্তু ক্রস হয় নাই, আমরা যদি দেখো যেটা এখনো কোনো আনডিসাইডেড আছে। সো এই ক্যান্ডেলটা ফিনিশ হতে দাও, দেন আমরা দেখতেছি যে এখানে কত কি কেমনে কি হয়। তো এখানে আমরা দেখতে পারতাছি যে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে ক্রস করতেছে, কিন্তু যদিও এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, তাও আমরা আমাদের ইন্ডিকেটরকে ফলো করে আপে দেওয়া ঠিক হবে না, ঠিক আছে? কারণ আপ এটা ডাউন একটা মার্কেট, ঠিক আছে? ডাউন ট্রেন্ড
চলতেছে, বাট তাও আমরা আমাদের ইন্ডিকেটরকে ফলো করতেছি। এটা হয় না, আমি আগেই বলে দিই, আমাদের কিন্তু বিপক্ষে যাইতেছে এই মার্কেটটা, কারণ হচ্ছে এমনিতেই ডাউন, আর ডাউনে আমরা কি বলছি যে ডাউন ট্রেন্ডে আমরা ডাউনের জন্য ট্রেড নিব, ঠিক আছে? এই যে দেখো দেখছো, তো যেটা আমি বলছিলাম এখানে আরো রেজিস্ট্যান্সও আছে, পুরা একটা রেড ক্যান্ডেল চলে আসছে এখানে। সো সব সময় হবে না, সব সময় তুমি এটা ঠিক পাবা না। সো এটাই হচ্ছে আমাদের, যদিও তুমি এখানে মার্টিঙ্গেল মারতে পারো, যেটা আমরা করব। আমি এখানে দেখতেছি যে এত বড় একটা ক্যান্ডেল আসছে, এটা যদি ফুলফিল হয় তাহলে আমি এখানে একটা আপের জন্য যাব, ঠিক আছে? সো লেটস সি এটা কোন জায়গায় ক্রস করে, কারণ আমাদের আপের জন্যই ছিল। সো আমরা এখানে একটা ট্রেড নিয়ে নিই। ওকে, লেটস সি যে এটা কোন পর্যন্ত যায়। তো তোমরা যদি দেখো যে আমাদের সেই মার্টিঙ্গেল মারার পরে আমরা কিন্তু প্রফিট এখান থেকে করছি। আমি তোমাদেরকে জাস্ট দেখাইলাম, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে আরো ব্যাক টেস্ট করতে পারো, আরো ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? ডেমোতে প্র্যাকটিস করো, তারপরে তোমরা দেখো যে একটা রেশিও বের করো, যেটা আসলে প্রফিট মার্জিনটা কেমন দেয়, মানে প্রফিট রেশিও কেমন, 10টা ট্রেডে তোমার কতটা প্রফিট দিতেছে। যদি 60টাও প্রফিট দেয়, ইন দি এন্ড তুমি কিন্তু প্রফিটেই থাকতেছো। সো ইউ নো হোয়াট টু ডু গাইজ, রাইট? আমার এত বলার দরকার নাই, তোমাদের একটা পন্থা, তোমাদের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম, একটা ওয়ে দিয়ে দিলাম, যেটাতে তোমাদের ট্রেডিং এর যেই কনফিডেন্সটা আরেকটু বৃদ্ধি করবে। তুমি মনে করো ট্রেড করতেছো, একটা তোমার সবকিছু আছে, সাপোর্ট, রেজিস্ট্যান্স আর মার্কেট দেখে টেকে সবকিছু করলা, ট্রেডটা নিবা, কিন্তু তুমি যদি আরো একটু ইন্ডিকেটর দিয়ে যদি সাহায্য নাও, হেল্প, ইন্ডিকেটর কিন্তু সবসময় 100% হবে না, ইন্ডিকেটর দিয়েও তোমার ট্রেড করা উচিত না, কিন্তু ইন্ডিকেটর তোমাকে হেল্প করতে পারে, ঠিক আছে? তোমার একটু পার্সেন্টেজটা, মনে করো তুমি 80% শিওর আছো, তোমাকে হয়তো বা 85% শিওরিটি দিয়ে দেবে ইন্ডিকেটর গুলো। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমরা যদি ট্রেডিং প্ল্যাটফর্ম কোনোটা ইউজ করতে চাও, নিচে ডেসক্রিপশনে অলওয়েজ লিঙ্ক পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।